বুধবার শতাধিক ব্যক্তিকে গুমের পর হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। এর মধ্যে গাজীপুরে ৩ জনকে হত্যা এবং বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে নিয়ে ৫০ জনকে হত্যার ২টি অভিযোগ আছে। প্রসিকিউশন বলছে, গুমের মাস্টারমাইন্ড ছিলেন সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান। তার বিরুদ্ধে অন্তত ৫০০ জনকে গুম, নির্যাতন ও হত্যার তথ্য পেয়েছেন তারা। এছাড়া জিয়াউল আহসানের বিরুদ্ধে সুন্দরবন এলাকায় জলদস্যু দমনের নামে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যার আরেকটি অভিযোগও দাখিল করেছে প্রসিকিউশন। কয়েকটি অপারেশন করেছিলেন বনদস্যুদের দমনের নামে, একটা অপারেশন নিশানখালী, অপারেশন কটকা, অপারেশন মরাভোলা। এই ৩টি অপারেশনে ভিন্ন ভিন্ন সময়ে তারা সাংবাদিককে নিয়ে গেছে, হেলিকপ্টার নিয়ে গেছে দেখানোর জন্য যে আমরা অপারেশন চালিয়ে সুন্দরবনে বনদস্যু হত্যা করছি। কিন্তু এই অপারেশনগুলোর আড়ালে তারা বিভিন্ন সময়ে গুম করে রাখা মানুষদেরকে সাথে নিয়ে যেত। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। ২ জন বনদস্যু থাকতো, ৮ জন হয়তো এরকম মানুষ যাদেরকে গুম করা হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হতো ট্রলার করে। নদী সাগরের মোহনার কাছে গিয়ে এই হতভাগ্য মানুষগুলোকে একই পদ্ধতিতে মাথায় বালিশ ঠেকিয়ে, বুকে বালিশ ঠেকিয়ে গুলি করে হত্যা করার পরে পেট ফেলে দিয়ে সিমেন্টের ব্লক, ইট বেঁধে দিয়ে এদেরকে লাশগুলো ফেলে দেওয়া হতো। চিফ প্রসিকিউটর বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজেদুল হক সুমন ও সালাউদ্দিন আহমেদকে গুম ও হত্যাসহ ২ শতাধিক মানুষকে হত্যার তথ্য প্রমাণ মিলেছে। রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী মানুষকে গুম করে ঢাকা থেকে তাদের বিভিন্ন মাইক্রোবাসে করে, বিভিন্ন গাড়িতে করে, জিপে করে, ডাবল ডেকারে করে চোখ হাত পা বেঁধে বরগুনার চরদুয়ানি নামক একটা ঘাট আছে, সেই ঘাটে নিয়ে যাওয়া হতো। গুম ও হত্যায় অসাধারণ দক্ষতার কারণে তাকে নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতি দেওয়া হয় বলেও জানায় চিফ প্রসিকিউটর। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।